আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ভিডিওতে নিয়ে আসলাম আমাদের মৌলগঞ্জের বিখ্যাত কুটিবাড়ি। তো আমরা চলে আসলাম আমাদের সেই গন্তব্যস্থান কুটিবাড়ি। এখানে অনেক ইতিহাস আছে, যা আস্তে আস্তে আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করব। 1949 সালে ইস্ট ইন্ডিয়ার প্রতিনিধি মিস্টার মোরেল মৃত্যু হলে তার স্ত্রী মিসেস মোরেল এবং তার দুই ছেলে রবার্ট মোরেল এবং হেনরি মোরেলকে নিয়ে বসতি গড়ে তোলেন পানকুসি নদীর পশ্চিম পাড়ে। সুন্দরবন বন্দোবস্ত নিয়ে শুরু করে নির্যাত। বরিশাল থেকে শ্রমিক সংগ্রহ করে বন আবাদ করে তোলেন বিশাল আবাসস্থল কুটিবাড়ি। প্রায় 100 বছর এই বাড়িটির বয়স। এখানে নানা অজানা হাজারো তথ্য লুকিয়ে আছে। বাড়িটির অনেক বয়স হওয়াতে আস্তে আস্তে ইটগুলো ক্ষয়ে পড়ছে, নানান সিমেন্টগুলো ক্ষয়ে পড়ছে, এমনকি উপরের দোতলা ঘর তাও ভেঙে চলে চুরমার। কুড়িবাড়ির তলদেশে নির্মিত অনেকগুলো ছোট ছোট কক্ষ আছে। কুটিবাড়ির তলদেশে ছিল ছোট ছোট কয়েকটি কক্ষ। গোপন সিঁড়ি দিয়ে নামা যেত অস্ত্রশালা। এছাড়া কুটিবাড়ির আনন্দ কক্ষ, আনন্দ ঘর, নাচঘর, গুদামঘর, লাঠিয়াল বাহিনীর জন্য বিশেষ কক্ষ স্থাপন করা হয়। ভয়ঙ্কর প্রাণীর হাত থেকে বাঁচার জন্য কুটিবাড়ির চারপাশে নারিকেল গাছ, সুপারি বাগান করে তোলেন। এভাবে চারপাশে মোরেল পরিবার বাগান তৈরি করে। তাদের নাম অনুসারে বাজারের নাম দেওয়া হয় মোরেলগঞ্জ বাজার। কিন্তু সেটি বেশি দিন স্থায়ী ছিল না, পরে সরকার সেটি স্থগিত করে। শ্রমিকদের প্রতি অনেক নিষ্ঠুর ছিলেন এই মোরেল পরিবার। তারা ভালো থাকার জন্য গরিবদের প্রতি কঠোর ছিল। এই গরিবদের কষ্ট দেখে পাশের গ্রামের জাহাঙ্গীর রহমানুল্লাহ ইংরেজি শেখার ইচ্ছা ত্যাগ করে কলকাতা থেকে গ্রামে ফিরে আসেন। রহমানুল্লাহর 8 ভাই ও সব সঙ্গীদের নিয়ে সুন্দরবন আবাদ করেন। 1400 বিঘা জমি চাষের উপযোগী করে তোলেন এই রহমানুল্লাহ। রবার্ট মোরেল এই খবর জানতে পেরে রহমানুল্লাহর কাছে জমির খাজনা দাবি করেন। এতে রহমানুল্লাহ রাজি হয় না, কিন্তু পরে আবার মোরেল সাহেবের পেয়াদা পাঠিয়ে খাজনার জন্য। এর জবাবে রহমানুল্লাহ একটি কাঠের বক্সে মহিলাদের ছিঁড়া জুতা উপহার দেন মোরেল সাহেবকে। এই কাহিনী দেখে মোরেল সাহেব রাগে তার সব বাহিনী নিয়ে রহমানুল্লাহর উপর আক্রমণ করেন। রহমানুল্লাহ তার 2 স্ত্রীর সাহায্যে 2টি দেশীয় বন্দুক দিয়ে সারা রাত লড়াই করেন মোরেল বাহিনীর সাথে। কিন্তু দুঃখের বিষয়, ভোর রাতে সে গুলিবিদ্ধ হয়। এ খবর সরকার পেয়ে মোরেল বাহিনীকে গ্রেপ্তার করেন এবং মোরেল চিকিৎসায় ছিলেন বরিশাল। 1968 সালের 13ই মে বরিশালে তিনি মৃত্যুবরণ করেন। এরপরে আর বেশি দিন টিকেনি মোরেল পরিবারের শাসন ব্যবস্থা। এরকম হাজারো জানা অজানা স্মৃতি এবং প্রশ্ন লুকিয়ে আছে এই কুটিবাড়ি, যা হয়তো আমরা আদৌ সঠিক সবকিছু জানি না। কুটিবাড়ির দর্শনীয় জন্য আছে সামনে শিশু পার্কের মতো, যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে, এবং আছে নামাজের ব্যবস্থাও। ছোট একটি মসজিদ উঠানো হয়েছে কুটিবাড়ির সামনে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।